मुझसे जुदा होके तुमसे दूर जाना है, मुझसे जुदा होके मुझे दूर जाना है, पल भर की जुदाई लौट आना है साथिया। हेलो, गुड मर्निंग তোমাদেরকে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি দেখো কি নিয়ে, সয়াবিন হবে আমাদের বাড়িতে আজকে। আর এই দেখো আলু ভাজা হয়েছে, সয়াবিনের আলু। তো গাইস, সয়াবিনটাকে ভালো করে ধুতে হবে। তো অলরেডি আমি ধুয়ে রেখেছিলাম অনেকটা আগে। আর সয়াবিনটাকে না এমনি এমনি করে চটকাতে হবে। সয়াবিনটা না চটকালে কি হয় বলো তো, ভেতরে যে এই যে ফেনা ফেনা থাকে, তো ফেনা ফেনা ওই যে এরকম ফেনা ফেনা হচ্ছে, তো ওইগুলো ফেনা ফেনাগুলো বার করে দিতে হবে চটকে চটকে। এই দেখো, আর এভাবে ফেনা এগুলো বার করে তবেই গিয়ে এরকম নিংড়িয়ে তারপর দিতে হবে কড়ার মধ্যে। তো আমি দিয়েছি, আমার মশলা অলরেডি কষানো হয়ে গেছে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামাতে হবে। मुझसे जुदा होके तुमसे दूर जाना है, पल भर की जुदाई फिर लौट आना है। এই দেখো তোমাদেরকে দেখাই, আমার এই দেখো সয়াবিন দিয়েছি। তো সয়াবিনটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। তো কষানোটাই হচ্ছে মেন, বুঝতে পারছো? কষানোটা যদি ভালো না হয় তো গাইস রান্নাটাও ভালো হবে না। আর একটু জল দিচ্ছি, একটু ড্রাই হয়ে গেছে এটা। मुझसे जुदा होके, তো একদম ওয়াও, টেস্টি টেস্টি হবে আজকে রান্নাটা। দেখো গাইস, একদম পুরো মাংস হয়ে গেছে, মাংসের মতনই হয়ে গেছে মশলা। এদিকে দেখো ভাত হয়ে গেছে আমার অলরেডি। ভাতটাকে নামাতে হবে, ভাতটা খারাপ হয়ে যাবে। আর এদিকে দেখো এতগুলো আলু, আলুটা বেশি হয়ে যাবে নাকি জানি না। তো যাই হোক, ভাতটাকে এদিকে উপর দিয়ে দিই, কারণ রেশনের চালটা যদি ভাতটা উপর তাতে না দিই, ভাতটা না একদম পাক হয়ে যাবে, খাওয়া যাবে না। मुझसे जुदा होके तुमसे दूर जाना है, मुझसे जुदा होके तुमसे दूर जाना है, पल भर की जुदाई फिर लौट आना है साथिया। আজকে বড্ড দেরি হয়ে গেছে উঠতে, অনেকটা রাত্রি করে শোয়া হয়। তো আমার ভাতটা ফাইনালি মানে ফ্যানটা ঝরানো হয়ে গেল। এবার আমি ভাতটা মানে নষ্ট হয়ে যাবে না তাড়াতাড়ি করে, তার জন্য কি করতে হবে, ভাতটা মাড় গালার পরে, মাড় ঝরানোর পরে তারপরে একটু উনুনে দিতে হবে। দিয়ে ভাত মানে তলার যে জলটা সেটাকে নিংড়ে যাবে, মানে শুকিয়ে যাবে আর কি। তো সেই কারণেই গ্যাসটাকে জেলে দিতে হবে, জেলে আবার একটু ভাতটাকে ইয়ে করে নিতে হবে। তাহলে কি হবে, ভাতটা তলার থেকে জলটা মানে নিংড়ে গেলে, মানে শুকিয়ে গেলে আর কি, ভাতটা ভালো থাকবে। আমার একদম ভিডিও দেওয়া হচ্ছে না ঠিক মতন, আর আমি চেষ্টা করব দেওয়ার জন্য, কিন্তু শরীর ভালো যাচ্ছে না, কখনো কখনো খারাপ, মানে ভালো যাচ্ছে কখনো খারাপ যাচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে আর কি। শরীরটা বুঝতেই পারছো, এত বড় শরীর খারাপ থেকে উঠেছি,
তো যাই হোক এভাবে চলছে আর কি। প্রচণ্ড শরীরটা দুর্বল লাগছে, পারছি না কিছু করতে। হেভি হয়েছে, মানে টেস্টি একদম। যখনই দেখবে চটর করে করছে তলার থেকে, তখনই বুঝতে পারবে যে ভাতটা হয়ে গেছে। চুলটা একদম বেকার কেটেছে, একদম ছোট করে দিয়েছে। দেখো চুলটাকে একদম খুবই ছোট করেছে। তো আর কি বলবো, এই চুলটা এখন বড় হতে অনেক সময় লেগে যাবে। তো এতটা ছোট আমি চাইনি, আমি চেয়েছিলাম এতটা, তো একেবারে ছোট করে দিয়েছে। কি করব। কষা কষা সয়াবিন হবে। তো কে কে গাইস খাবে, তো ঝটপট করে কমেন্ট করে দাও আমাকে, কে কে আমার কাছে আসবে আর সয়াবিন খাবে, সয়াবিনের তরকারি। তো আমি একদম পুরো মাংসের মতনই করছি আইটেমটা। তো আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ভাতটা হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিলাম। গরম লাগছে, প্রচন্ড পরিমাণে গরম লাগছে। मुझसे जुदा होके तुमसे दूर जाना है। এই দেখো সাদা ফুল, তো দেখো পিঁপড়ে লেগে গেছে, মানে এর মধ্যে মিষ্টি আছে ফুলগুলোর মধ্যে, তাই জন্য পিঁপড়ে উঠে যাচ্ছে। আর তো গাইস এই হচ্ছে আমার আজকে রান্না। একটা তরকারি ভাত। যা সবজির দাম বেড়েছে, তো সবজি আমাদের মতন ঘরে খাওয়ার মতন অবস্থা নেই, মানে দিন আনি দিন খাই। তো আমাদের মতন লোকের সবজি প্রচুর দাম। তো সবার ক্ষেত্রেই অসুবিধা, যাদের পয়সা আছে তাদের কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু আমাদের মতন ঘরের যারা আছে আর কি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, হেভি লাগছে বাইরেটা, যেমন রোদ্দুর তেমন হাওয়া। তো সেই কারণে আজ সয়াবিন রান্না করছি, মানে কিছু নেই রান্না করার ঘরে। আর সবজিপাতির প্রচণ্ড দাম, তো কিছুই আনা যাচ্ছে না, কিছুই খাওয়া যাচ্ছে না। যাই হোক, কিছু করারও নেই। তো গাইস টাটা, বাই বাই, লাভ ইউ, টাটা বাই।